আমাদের বাংলাদেশের মানুষগুলো এত ভক্তি কেন? এইসব ভিডিওগুলো দেখলে কি অবস্থা, এত জলদি ভুলে যাওয়ার তো কারণ মানুষের পশুর মতো গুলি করে করে মারছে। মতিঝিল বিভিন্ন অফিসের নিচে আশ্রয় নেয়া অসহায় মানুষদের উপর নির্বিচার অত্যাচার, বেধড়ক লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের নৃশংস তাণ্ডব থেকে জীবন বাঁচাতে ফুটপাত, গলি ছোট ছোট ভবন ছাড়া আশ্রয় নিয়ে টিকতে পারল না দেশের প্রত্যন্ত গ্রাম থেকে আসা ইসলাম দেখাশোনা কেউ নেই। মুহুর্মুহু গুলির হুহুঙ্কারে আতঙ্কিত সন্ত্রস্ত আহতদের চিৎকার ধ্বনি লাগে। সরকারের কূটকৌশলে রাতের মতিঝিল পরিণত হয় এক ভয়াবহ রক্তাক্ত মৃত্যু পরীক্ষা। বিকেল থেকে বিভিন্ন গণমাধ্যম অফিসে মন্ত্রণালয় থেকে হেফাজতের সংবাদ পরিবেশনে নানা রকম নিষেধাজ্ঞার কথা জানানো হয়। পুলিশের নির্দেশ উপেক্ষা করে যে 2-4 জন সংবাদকর্মী সেখানে উপস্থিত ছিলেন তারাও হামলার শিকার হন। মতিঝিলে যৌথ বাহিনীর অপারেশন চলাকালে সরকার বিরোধী মনোভাবাপন্ন দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়, জব্দ করা হয় গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি। ভোর রাতের দিকে অপারেশনের সমাপ্তি ঘটে। আমাদের আহত করা হচ্ছে, আমাদের শরীর গুলি করে আমাদের আহত করা হচ্ছে, পুলিশ না আত্মসমর্পণ করেন। একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে 6 মের এই অভিযানে 1.5 লক্ষাধিক রাউন্ড গোলাবারুদ ব্যবহার করা হয়। অভিযানে পুলিশ, র্যাব ও বিজিবির মোট প্রায় 7,500 সদস্য অংশ নেয়। অভিযানে কতজন নিহত হয়েছে তা নির্ণয় করা যায় না। সাধারণ মানুষের ধারণা কিভাবে দেশের মানুষগুলো হুজুরগুলারে মারছে, যতই ভুল করুক এদের তো বিচার হতো নাকি? এভাবে গুলি করে মেরে ফেলা। প্রকৃত নিহতের সংখ্যা সরকার গোপন করছে। মানুষের এভাবে বাংলাদেশের মানুষের বাংলাদেশের জনগণ যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন অতিরিক্ত শক্তি প্রয়োগে অন্তত